কোরআনে বর্ণিত ইসমে জাতের ২টি নাম পড়ে যা চাইবেন তাই কবুল হবে। তো প্রিয় ভাই, আমি যে ইসমে আজমের কথা বলবো, এই ইসমে আজমগুলি কোরআনের আয়াত। আপনি দোয়া করছেন, কিন্তু দোয়া কোনোভাবেই আপনার কবুল হচ্ছে না, ব্যর্থ হয়ে পড়েছেন, কোনো অবস্থাতে আপনার দোয়া কবুল হয় না। তো আমি প্রথমে আপনাকে যে কথাটি বলবো সেটি হলো পবিত্র হতে হবে ভাই। পবিত্র যদি আপনি না হন তাহলে আপনার কোনো দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কেননা আল্লাহ পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। তো আমি এতটুকুন আপনাকে বলবো যে যখনই দোয়া করবেন তার আগে কিন্তু পবিত্র হতে হবে। এখানে পবিত্র কীরকম হবেন, কতটুকুন হবেন, আপনাকে 100% পবিত্র হতে হবে। যা চাইবেন তাই পাবেন, তার মানে কি আপনাকে পরিপূর্ণ আল্লাহওয়ালা হতে হবে। অনেক ভিডিও দেখবেন যে অনেক রকমের কথা বলে, কিন্তু আমি একটু আলাদা, আমি সত্যটা বলি। ধরেন আপনাকে বললাম যে আপনি দুইটি ইসমে আজম পড়বেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে। ইসমে আজম আপনি তো পড়েছেন, কিন্তু আপনি গুনাহ থেকে পবিত্র হতে পারেননি, পাপ কাজ থেকে পবিত্র হতে পারেননি, আপনার হৃদয় পবিত্র নয়, আপনার কর্ম পবিত্র নয়, তো দোয়া কিরকম করে কবুল হবে? তো তার জন্যেই প্রিয় ভাই, আপনাকে আগে পবিত্র হতে হবে। এবারে আপনাকে কোরআনে বর্ণিত ইসমে আজমের কথা বলবো। তো দুটি ইসমে আজমের কথা বলবো আমি। একটি হলো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এটি কিন্তু হাদিসও রয়েছে, সুনানে আবু দাউদ 1496 নম্বর। আর এটি সূরা বাকারার একটি আয়াত। আর দ্বিতীয় আয়াতটি হলো আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আসমা বিনতু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসমে আজম এ দুটি আয়াত রয়েছে। এটি একটি যে প্রথমটি বললাম এটি সূরা বাকারার 163 আর সূরা আল ইমরানের প্রথম আয়াত। তো এটি আমার কোনো ব্যক্তিগত কথা বললাম না, এটি কিন্তু কোরআনের কথা। এবারে দেখুন, যা চাইবেন আপনি পেয়ে যাবেন। আপনার অনেক দিনের অপূর্ণ আশা পূরণ হয় না, খুব চেষ্টা করছেন, ব্যর্থ হচ্ছেন, কোনো লাভই হয় না আপনার। তা আমি এতটুকুন বলবো ভাই, ইসমে আজম পড়ুন। এবার কীভাবে পড়বেন এটাও ভাবার বিষয় আছে। দেখেন, হাদিস থেকে জানা যায় যতটুকুন, দেখেন আপনি দোয়া করছেন, তো সবচাইতে বেস্ট হবে নফল নামাজ, সুন্নাত নামাজ। নফল নামাজের সালাম ফেরানোর আগে আপনি পাঠ করবেন। যদি এটি না পারেন তাহলে আপনি এমনি পড়বেন, মুনাজাত করবেন। মুনাজাতের প্রথমে সূরা ফাতিহা পাঠ করবেন, তারপরে দুরূদ শরীফ, তারপরে আপনি ইসমে আজম পড়বেন। পড়ে বা মনে করেন আপনি আগে ইসমে আজম পড়ে নেবেন, সেটাও পারেন। তখন তারপরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। প্রিয় ভাই, কষ্ট তো করেন, ধৈর্য ধরে, আশা হারাবেন না। যা চাইছেন পাচ্ছেন না, ব্যর্থ হয়ে গিয়েছেন, একবার আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।